বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে রাত্রিবেলা আমি রান্না করতেছি খাসির মাংস। দেখতে পাচ্ছ বন্ধুরা, প্রথমে আলুগুলো ভেজে নিচ্ছি, কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে আলুগুলো আমি ভেজে নিচ্ছি এইভাবে, দেখতে পাচ্ছ তোমরা। তারপর আমি আলুগুলোতে একটুখানি লবণ হলুদ দিয়ে দিলাম, তাহলে ভালো করে সিদ্ধ হয়ে যাবে। প্রায় আলুগুলো আমার প্রায় হয়ে আসছে, লালচা লালচা করে আমি ভেজে নিয়েছি দেখো। তারপর আমি কড়াইয়ের মধ্যে একটুখানি তেল দিয়ে তারপর পেঁয়াজ কুচি আমি দিয়ে দেবো। পেঁয়াজ কুচি আর তেজপাত দিয়ে একটু লালচা লালচা করে ভেজে নেওয়ার পরে আমি এবার খাসির মাংসগুলো আমি দিয়ে দেব। দেখতে পাচ্ছ যে এবার হয়ে গেছে, লালচা লালচা করে ভেজে আমার নেওয়া রেডি। তারপর আমি খাসির মাংসগুলো এইভাবে দিয়ে দিব দেখো। এবার দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আমি এরপর দিয়ে দেব লবণ। তারপর আমি এরপর দিয়ে দেব হলুদ দিয়ে তারপর আমি নাড়াচাড়া করে নেব দেখো সবাই। আর কে কীভাবে করে রান্না করো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আমি তো সেরকম রাঁধতে পারি না, ওই জন্য বলতেছি। একটু কমেন্ট করো, আর আমার খাসির মাংস রান্না কেমন লাগছে তোমাদের একটু কমেন্ট করে বলো প্লিজ। তারপর আমি একটু নাড়াচাড়া করে আমি এবার ঢাকনাটা দিয়ে ঢেকে দেবো। একটু জল বেরিয়েছে, জলগুলো একটু কষাতে হবে। তারপর আমি ঢাকনা দিয়ে এবার ঢেকে দিচ্ছি। তারপর কিছুক্ষণ পরে আমি সেগুলোকে প্রায় ঢাকনা দেখি 5 মিনিট পরে দেখতেছি একটু ইসে হয়ে আসে। তারপর এগুলোকে আমি ভালো করে কষিয়ে নিব। তারপর আমি কষাতে আমি এরপর দিয়ে দেব বাটা জিরে, বাটা লঙ্কা, বাটা রসুন, তারপর বাটা পেঁয়াজ, আর এই সবগুলোকে আমি কাঁচা লঙ্কা বাটা, তারপর জিরে বাটা, আদা বাটা, লঙ্কা বাটা আমি সব কিছু দিয়ে দেব। দেওয়ার পর আমি এবার মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ মশলাটা না কষালে ভালো করে টেস্টি লাগবে না। আর হ্যাঁ, সবাই তো রান্না করো, প্লিজ আমাকে জানিও কে কীভাবে কীরকম করে ভালো করে রান্না করতে পারো, আমাকে প্লিজ জানিও। আমি এভাবে ম্যারিনেট করে নিচ্ছি খাসির মাংসটা। দেখো কষিয়ে নিচ্ছি, কষাতে কষাতে আমার যখন ইসে হয়ে যাবে, গা থেকে তেল ছেড়ে দেবে, তখন আমি একটুখানি আলু দিয়ে দেব। আলু দিয়ে আবার কষিয়ে নিব। আলুগুলো যতগুলো আছে সবগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এবার আমি কষিয়ে নিচ্ছি মাংসটা দেখো। আমি এবার কষিয়ে নিচ্ছি যতক্ষণ তেলটা আর কি গাটা ছেড়ে দিবে না। দেখো এইভাবে তেলটা ছেড়ে দিয়েছে। তারপর আমি গরম জল করে নিয়েছি, এই গরম জলটা আমি ঢেলে দেব, তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে আমার। দেখতে পাচ্ছ যে কষাতে কষাতে একদম লাল করে ফেলেছি। এবার গরম জল আমি দিয়ে দিচ্ছি, আর একটুখানি বেশি করে জল দিয়ে দিলাম, কারণ আর একটু সিদ্ধ হবে তো। তারপর আমি সিদ্ধ হওয়ার পরে আমি নামিয়ে নেব। দেখো তোমাদের দেখাচ্ছি, আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, মাংসটাও একটু ভালো করে সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি এবার গরম মশলা দিব, গরম মশলা দিচ্ছি দেখো বন্ধুরা। গরম মশলা দিয়ে আমি এবার মাংসটাকে নামিয়ে নিব দেখো। নাড়াচাড়া করতেছি, অলরেডি ঝোলটা একটু আটে যাচ্ছে, একটু ঝোল লাগবে আমাদের। আর তোমার দাদাভাই ঝোল খেতে খুব পছন্দ করে। আমি মাংসটা নামিয়ে নিলাম, আর কেমন হয়েছে একটু বল।